মেয়েটাকে আমি রোজ রোজ নুন পান্তা ছাড়া আর খেতে দিতে পারি না। মারে, তোর খুব কষ্ট হয় না রোজ রোজ নুন পান্তা খেতে? না না মা, আমার একদম কষ্ট হয় না। দেখো আমি কত মজা করে নুন পান্তা খাচ্ছি। ও মা, তুমি খাবে না? আমি পরে খাবো, তুই আগে খেয়ে নে। হাড়িতে যে আর ভাত নেই সেটা তোকে কি করে বলি মা? বাবা রোজ বড় মাছ কিনে আমাদের দেয় না। আমি যদি একবার বাবার ঘরের দিকে যাই, ছোট মা দূর দূর করে তাড়িয়ে দেয়। ওইদিকে যাবি না মা, তোর খারাপ লাগবে। আমি বড় হয়ে চাকরি করব, তখন আমাদের আর অভাব থাকবে না মা। তখন রোজ ভালো ভালো খাবার খাবো। সে তো করবি মা। আমার মা যে পড়াশোনায় অনেক ভালো, যত কষ্ট করেই হোক তোর লেখাপড়া শেষ করতেই হবে। তুমি চিন্তা করো না মা, আমি ভালো করে পড়াশোনা করব। মাস্টার মশাই আমাকে রোজ বিকেলে পড়তে যেতে বলেছে মা। তাই নাকি? কিন্তু আমি যে তোর মাস্টার মশাইকে ফিস দিতে পারবো না মা। ফি লাগবে না মা, মাস্টার মশাই বলেছে আমার কাছ থেকে ফি নেবে না। সে তো ভালো কথা। আর শোন, মাস্টার মশাইয়ের কথা কিন্তু শুনবি, হ্যাঁ? ঠিক আছে মা, আমি মাস্টার মশাইয়ের সব কথা শুনবো। আমার লক্ষ্মী মা, নে এখন তাড়াতাড়ি খেয়ে নে। ছোট গিন্নি, তুমি যেন এই ঘরে লক্ষ্মী হয়ে এসেছো। তোমাকে বিয়ে করবার পর থেকে আমার ব্যবসায় দিন দিন উন্নতি হচ্ছে। সে আর বলতে, শোনো, আমার ছেলের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে। এই বাড়িটা পুরনো মডেলের। ছেলে এখন ছোট গিন্নি, ও নতুন পুরাতনের কি বোঝে? একটা বাড়ি তৈরি করতে অনেক টাকার দরকার। এই বাড়িটা তো খারাপ না। আমি এত শত বুঝি না বাপু। নতুন বাড়ি চাই আমার ছেলের জন্য, চাই চাই। আচ্ছা হবে, তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি? এখন বলো গিন্নি, রাতে কি রান্না করেছো? মুড়িঘণ্ট আর পটল ভাজি। ছেলেটা আমার মুড়িঘণ্ট খেতে পছন্দ করে। করবে না? তোমার হাতের রান্নায় যে জাদু আছে। থাক, এত গুণ গাইতে হবে না। কিরে গোপাল, এখানে কেন? তোর না বই পড়ার কথা এখন? এত পড়াশোনা করে কি হবে মা? আমার বাবার তো অনেক টাকা এতেই চলে যাবে। সে তুই ভুল কিছু বলিসনি। বসে বসে খেলে রাজাও ফকির হয়ে যায়, বুঝলি? আমার ছেলেকে তুমি জ্ঞান দিও না তো। আমাদের একটা মাত্র ছেলে, ও কেন কষ্ট করতে যাবে শুনি? ওমা, আমার খুব খিদে লাগছে, খেতে দাও তো। এখন আমি মাংস ছাড়া ভাত খাবো না। বাবা এখন বায়না করে না, কাল মাংস রান্না করে দেব। মুড়িঘণ্ট আর পটল ভাজি আছে। তুই তো মুড়িঘণ্ট খেতে ভালোবাসিস। মাংস ছাড়া খাবো না, আমাকে এখনই মাংস ভাত দিতে হবে। এত বায়না করা ভালো নয় বাবা। তোর মা তো বলছে কালকে মাংস রান্না করবে। আরে বাচ্চা ছেলে, একটু আধটু বায়না তো করবি। দেখো পরে যেন পস্তাতে না হয়। কি যে বলো না তুমি। গোপাল বাবা, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই মাংস রান্না করে দিচ্ছি। এখন মাংস কোথায় পাবে? ফ্রিজে আছে, সেখান থেকেই রান্না করে দিচ্ছি। মিতুল, ভালো করে অঙ্ক কর। তোকে কিন্তু বড় অফিসার হতে হবে। তুই একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবি। আমি পুলিশ অফিসার হতে চাই মাস্টার মশাই। তুই পুলিশ হতে চাস কেন? যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। সে তো খুব ভালো কথা। ভালো করে পড়াশোনা কর, দেখবি তোর মনের আশা পূরণ হবে। মাস্টার মশাই, আমার অঙ্ক কষা হয়ে গেছে। কই দেখি, খাতাটা দে তো। বাহ, খুব ভালো হয়েছে। সব অঙ্ক তো হয়েছে, এবারে ইংরেজি পড়। ঠিক আছে মাস্টার মশাই। তোদের কোনো সমস্যা হলে আমাকে বলবি। আমার মা কারো সাহায্য নিতে চায় না। জানি রে, তোর মাকে চিনি। তোর বাবার অন্যায় তো আমরা নিজের চোখে দেখেছি, তারপরও কিছু করতে পারছি না। আমার বাবা ভাইয়ের জন্য সব করতে পারে, কিন্তু আমাকে একদম দেখতে পারে না। তোর ভাই লেখাপড়া তো করে না, রোজ স্কুলে বেতের বাড়ি খায়। ঠিক মতো পড়াশোনা না করলে ওকে তো স্কুল থেকে তাড়িয়ে দেবে। মাস্টার মশাই, আমার ইংরেজি পড়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব।
বাহ, খুব ভালো। এত কম সময়ে তুই কি সুন্দর করে ইংরেজি মুখস্থ করে নিলি। ওইদিকে তোর ভাইটা একটা গাধা। ও পড়াশোনা কি করে করবে? ওর তো সব আছে। আমি পড়াশোনা করছি আমার মায়ের জন্য, আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এই জন্য। তোর স্বপ্ন পূরণ হবে রে মা, তোকে আমি আশীর্বাদ করি। আপনি আমার পাশে না থাকলে হয়তো পড়াশোনা করা হতো না মাস্টার মশাই। এটা আমার দায়িত্ব রে। মাস্টার মশাই, আমি এখন আসি। বিকাশ, বাড়িতে আছিস? এদিকে আয়, তোর ছেলের আজকে বিচার হবে। কি হয়েছে মোড়ল মশাই? তোর ছেলে পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে আমার গাছের সব আম পেড়েছে। ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারিস না। মোড়ল মশাই, আপনি ভুল বলছেন। আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না। আমি নিজের চোখে দেখেছি। আমার কথা বিশ্বাস না হয় তোমার ছেলেকে ডাকো। দেখুন, ও বাচ্চা ছেলে, এই বয়সে একটু দুষ্টুমি করে, তার জন্য আপনি বাড়ি এসেছেন নালিশ করতে? বাচ্চা ছেলে? সবাই জানে তোমার ছেলে কেমন। কই, বিকাশের একটা মেয়ে আছে, তার নামে তো কখনো নালিশ করি না। ওর মতো গ্রামের লক্ষ্মী মেয়ে হয় না। এবারের মতো ক্ষমা করে দিন মশাই। আর কোনোদিন যদি এমন কাজ করে তাহলে আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। কি এমন অপরাধ করেছে যে তুমি তার জন্য ক্ষমা চাইছো? দেখ বিকাশ, আগে তোর গ্রামে একটা সুনাম ছিল, কিন্তু দিন দিন গ্রামের মানুষের তোর প্রতি একটা অনীহা চলে আসছে। আপনি কিন্তু বাড়ির ওপরে এসে অপমান করছেন। তুমি চুপ করো না, ওর কথায় কিছু মনে করবেন না মশাই। আজকের মতো গেলাম, আর যেন কোনোদিন আসতে না হয়। কিরে মা, তুই কাঁদতে কাঁদতে আসছিলি কেন? কি হয়েছে? স্কুলে পড়া হয়নি বুঝি? না মা, আমার পড়া হয়েছে। তুমি আমাকে স্কুলে খাওয়ার জন্য ছোলা ভাজা দিয়েছিলে, সেটা গোপাল ফেলে দিয়েছে। আমি এক জায়গায় বসে খাচ্ছিলাম, গোপাল আর তার দুই বন্ধুরা মিলে আমার ছোলা ফেলে দিয়েছে। কান্না করিস না মা, পাশের বাড়ির বুড়িমা এসে মুড়ির মোয়া দিয়ে গেছে, তুই মজা করে খাবি। সত্যি মা? হ্যাঁ রে মা। জানো মা, গোপালের জন্য আমার মানুষের কাছে কথা শুনতে হয়। সবাই বলে তোর ভাই অনেক দুষ্টু। যখন গোপালকে সবাই দুষ্টু বলে আমার খুব খারাপ লাগে। খারাপ তো লাগবে মা, ও তো তোর ভাই হয়। ও মা, তুমি আজ কাজে যাওনি? না রে মা, আজ শরীরটা একদম ভালো নেই, পায়ে খুব ব্যথা করছে। আজকে তাহলে আমি কাজে যাব? একদম না, তুই কোথাও যাবি না। তুই এখন মুড়ির মোয়া খেয়ে পড়তে বসবি। আমাকে নিয়ে একদম চিন্তা করবি না। তুমি যদি ভালো না থাকো তাহলে আমার কষ্ট হয় মা। আগে তোমার পায়ে তেল মালিশ করে দে, তারপরে অন্য কাজ। ওরে আমার বুড়ি মারে, এখন ঘরে আয়। আচ্ছা মা, আসছি। এই গোপাল, এদিকে আয় বাবা, এখন মায়ের কাছে বস। বসবো, কিন্তু আগে খেতে দাও, আমার খুব খিদে লাগছে। খাবি বাবা, যা চাইবি তাই দেব। আগে একটু শোন, দরকারি কথা আছে। আবার কি শুরু করলে মা? তাড়াতাড়ি বলো, খিদে সহ্য হচ্ছে না। আমার পেটে খিদে থাকলে মাথা কাজ করে না। শোন, ওই ভিখিরি কমলা আর তার মেয়েকে এই গ্রাম থেকে তাড়াতে হবে। ওদের আর সহ্য হয় না। যেখানে যায় ওদের সুনাম শুনতে শুনতে কানটা ঝালাপালা করে। আচ্ছা মা, আমি মিতুলকে একদম দেখতে পারি না। কোনো একদিন ওর মাথাটা ফাটিয়ে দেব। না না, মাথা ফাটলে তোর বাবার কাছে খবর চলে যাবে। বুঝে করিস, তোর বাবাকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা মা, তাহলে বলো কি করব? আজই কাজ শুরু করতে হবে। তোর বাবা অনেক রাতে বাড়ি ফেরে, তার আগে এমন কিছু করবি যাতে ওরা নিজে থেকেই গ্রাম ছাড়ে। বুঝলাম মা, আমি পাড়ার ছেলেপিলে নিয়ে মিতুলের বই কাগজ ছিঁড়ে ফেলবো। আজকে সন্ধ্যের সময় যাব ওদের বাড়িতে।
একদম ঠিক। আর শোন, কেউ যাতে কিছু টের না পায়, বুঝে শুনে কাজ করিস। মিতুলের মা কাজ করতে গেছে, কাজ করে যখন বাড়ি ফিরবে তখন রাস্তায় আমি ওই ভিখিরি মহিলাকে ধরবো আর এমন ভাবে অপমান করব যাতে 2 দিনের মধ্যেই গ্রাম ছাড়া হয়। মিতুল তো পড়াশোনায় খুব ভালো, সবাই ওকে পছন্দ করে। গ্রাম ছাড়া হলে সবাই ওদের খোঁজ করবে না? খোঁজ করলে করবে, আমরা বলবো কিছু জানি না। মিতুল বড় হয়ে যদি চাকরি করে তাহলে দেখবে একদিন এই বাড়ির ভাগ নিতে আসবে। বুঝেছি মা, ওকে তাহলে বিদায় করতেই হবে। আয় আয়, তোর জন্য মাংস ভাত গরম করে রেখেছি, খেয়ে নে, তারপর যা করার করিস। হ্যাঁ মা, আমি খেয়ে নি, তারপর যা করবার করব। আমার বই খাতা কিছু নেই মা। গোপাল আর ওর দুষ্টু বন্ধুরা সব ছেড়ে দিয়েছে। কাল আমি স্কুলে পড়া দিতে পারবো না মা। কাঁদিস না মা, আমরা আজই এই রাতে গ্রাম ছেড়ে চলে যাব। কোথায় যাব আমরা? আমার কি আর পড়াশোনা হবে না? এই গ্রামে থাকলে ওই গোপাল আর গোপালের মায়ের অত্যাচারে আমরা টিকতে পারবো না। আমরা না হয় গ্রামের মানুষের কাছে গিয়ে বিচার চাই। গ্রাম ছেড়ে চলে গেলে কি আমার স্বপ্ন পূরণ হবে? বিচার চেয়ে কি হবে মা? যেখানে তোর বাবাই আমাদের দূরে সরিয়ে দিয়েছে সেখানে গ্রামের মানুষ আর কি করবে? গ্রাম ছেড়ে চলে গেলে তোর স্বপ্ন পূরণ হবে মা। ঠিক আছে মা, আমরা চলে যাব। আমার স্বপ্ন যেভাবেই হোক পূরণ করতে হবে। তুই পারবি মা, একদিন বড় পুলিশ অফিসার হবি, সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই মা। লোকের বাড়ি কাজ করে আমি কিছু টাকা জমিয়েছি, সে টাকাগুলো ছাড়া আর কিছু নেই। শোন মা, আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেব। শহরে নিশ্চয়ই কোনো কাজ পাওয়া যাবে। আচ্ছা মা। চল মা, এখন যা আছে সব গুছিয়ে নি। ঘরে অল্প চিড়ামুড়ি আছে, সেগুলোও সাথে নিতে হবে। আচ্ছা মা, তাহলে তাড়াতাড়ি করি। যেতে যেহেতু হবে তাই দেরি করার দরকার নেই। হ্যাঁ রে মা, দেরি করার দরকার নেই। আরে বিকাশ যে, আমি তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম। মিতুল 2 দিন ধরে স্কুলে যাচ্ছে না, ওর কি শরীর খারাপ? ওদের কোনো খোঁজ নেই, কোথায় গেছে কিছু জানি না। এ কি বলছো? মিতুল পড়াশোনায় অনেক ভালো, আমাদের স্কুলের গর্ব। কোথায় গেল মেয়েটা? ওর মাকে নিয়ে বাড়ি ছেড়েছে মনে হচ্ছে। বিকাশ, সোনার মতো মেয়েটাকে চিনলে না? একদিন এই মেয়ের জন্য পস্তাতে হবে। মিতুদের মাও মাটির মানুষ। আমি ওদের কিছু বলিনি, আমার জন্য তোরা গ্রাম ছেড়ে যায়নি। তুমি কি ওদের দেখো? দিনের পর দিন নুন পান্তা থাকা। ওর মা লোকের বাড়ি কাজ করে, এদিকে তুমি তোমার ছোট বউকে নিয়ে রাজার হালে থাকো। আচ্ছা, আমি ওদের খোঁজ নেব। ওদের যদি খুঁজে পাই তাহলে মিতুলের সব খরচ এখন থেকে আমি দেব। ছেলেটাকে তো মানুষ করতে পারিনি। তোমার ছেলের যন্ত্রণায় স্কুলের সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যে ছেলেকে তুমি মাথায় করে রাখো, দেখবে একদিন এই ছেলে তোমাকে বাড়ি ছাড়া করবে। বাচ্চা ছেলে একটু দুষ্টুমি করে। বাচ্চা ছেলে বলে কি বেয়াদপির প্রশ্রয় দিতে হবে নাকি? বিকাশ, ছেলেকে সাবধান করো, নইলে আমাদের স্কুলে রাখা পর্যন্ত সম্ভব হবে না। আমি দেখব মাস্টার মশাই, এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো কিছু বলবো না, কিন্তু ওর বেয়াদপি চলতে থাকলে আমরা ওকে স্কুলে রাখতে পারবো না। আচ্ছা মাস্টার মশাই, আপনারা যা ভালো মনে করবেন তাই হবে। আমি ওকে সাবধান করে দেব। আচ্ছা, আমি গেলাম। আর মিতুলের কোনো খবর পেলে সাথে সাথে আমাকে জানাবে। খোঁজ পেলেই আমি জানাবো। আরে বাবা, আজ একেবারে তোর পছন্দের মতো খেতে দিয়েছি, শান্তি করে খা। আহা, আজকে নিজেকে একদম রাজা বলে মনে হচ্ছে। মাছের মাথা, মাংস সবকিছুই আছে। দেখলি তো কিভাবে ভিখিরি আর ওর মেয়েকে বাড়ি ছাড়া করলাম। আর না শুনবো তাদের নাম, আর না দেখবো তাদের মুখ। হ্যাঁ মা, মিতুল তো খুব অহংকার করতো পড়াশোনা নিয়ে, সে এখন কোথায়? সবাই শুধু ওর প্রশংসা করে, কেউ আমার ছেলের নাম নেয় না। আমি কি
চুপ করে সহ্য করব নাকি? আর সহ্য করবার দরকার নেই মা, তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই কাজ করেছি। বেশ করেছিস। মিতুল আর মিতুলের মাকে তোমরা তাড়িয়েছো তাহলে? কে বললো তোমাকে আমরা তাড়িয়েছি? আমি সব শুনতে পেয়েছি। ছেলেকে তো মানুষ করতে পারোনি, একটা বেয়াদব বানিয়েছো। ওর নামে নালিশ শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বললে তুমি? আমার ছেলেকে তুমি বেয়াদব বললে? আমি ভুল করেছি, আমার লক্ষ্মী মেয়েটাকে অবহেলা করেছি। কোথায় যে হারিয়ে গেল মেয়েটা আমার। আমার একটু মাংস দাও তো। তোর খাওয়া আমি বের করে দিচ্ছি, এখন থেকে তোর খাওয়া বন্ধ। মাছ মাংস কিচ্ছু আর কেনা হবে না। বেয়াদব ছেলে, তোর জন্য গ্রামে আমি মুখ দেখাতে পারি না। ও মা, বাবা আমাকে কিসব বলছে দেখো না। মেয়ের জন্য দেখছি দরদ গলে পড়ছে। খবরদার বলছি, তুমি আমার ছেলেকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তোমার জন্য ছেলেটার এই অধঃপতন, তুমি ওকে শাসন না করে প্রশ্রয় দিচ্ছ। ওই মা আর মেয়ের সাথে তোমাকেও তাড়ানো উচিত ছিল। বুঝতে পারছি, সুযোগ পেলে তোমরা আমাকেও ছাড়বে না। কোন কুক্ষণে যে আমি তোমাকে বিয়ে করতে গেছিলাম, তোমার জন্য আজকে আমি অমানুষ হয়ে গেছি। বড় বউকে খুঁজে পেলে পায়ে ধরে ক্ষমা চাইবো। তোমার দেখছি ওই ভিখিরিদের জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। যাও না, তাদের কাছেই চলে যাও। তাই যাব। মা, কখন যে তুই এত বড় হয়ে গেলি বুঝতেই পারিনি। আমার সেই ছোট্ট মেয়েটা আজ দেশের নাম করা একজন পুলিশ অফিসার। মা, এটা তোমার আশীর্বাদ। তুমি যদি তখন সাহস করে আমাকে শহরে না নিয়ে আসতে, তাহলে আজ আমি এত দূর পৌঁছতে পারতাম না। সেই কষ্টের দিনগুলো মনে পড়ে যায় রে মা। ঘর ছাড়তে হয়েছিল কিছু না নিয়ে, শুধু এক মুঠো চিড়ে আর মুড়ি আর কিছু টাকা নিয়ে রওনা হয়েছিলাম শহরে। দিনের পর দিন বস্তিতে থেকে লোকের বাসায় কাজ করেছি, কিন্তু তোর পড়াশোনায় কোনো ব্যাঘাত হতে দিইনি। তুমি না হলে আমি আজ কিছুই হতে পারতাম না মা। তুমি শুধু আমার মা নাও, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষকও তুমি। গ্রামের মানুষজন হয়তো এখন ভাবতেও পারবে না সে ভিখিরি কমলার মেয়ে একদিন পুলিশের পোশাক পরে তাদের সামনে গিয়ে দাঁড়াবে। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার গ্রামে যাব। অবশ্যই যাবি মা, তোর বাবারও দেখা দরকার। তোর বাবার সামনে দাঁড়াতে হবে। যে মেয়েকে সে কখনো মানুষ মনে করেনি, সেই মেয়ে আজ সমাজের বড় পুলিশ অফিসার। মা, আমি গ্রামে গিয়ে প্রথমে মাস্টার মশাইয়ের সাথে দেখা করব। উনি তো আমাকে সবসময় সাহস দিয়েছেন, পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়েছেন। হ্যাঁ মা, মাস্টার মশাই তো তোকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। উনি যদি না থাকতেন, তোর ভেতরে যে আগুন ছিল তা হয়তো জ্বলে উঠত না। আমি ওনার বাড়ি যাব, পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেব। চল, কাল সকালেই যাই। কাল হবে না মা, আমার একটু কাজ আছে, আগামী সপ্তাহে যাব। ঠিক আছে মা, তোর যখন সময় হয় আমরা তখনই যাব। কোথায় গেলে তুমি? এদিকে এসো, আমার ওষুধটা দাও। কাশিটা খুব বেড়ে গেছে। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? কি হয়েছে বলো? এত ডাকাডাকি করছো কেন? তোমার জন্য এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। তা পারবে কেন? পায়ের উপর পা তুলে খাচ্ছ, আবার বলো শান্তি নেই। আমি যখন থাকবো না তখন বুঝবে। তোমার সাথে বকবক করতে ভালো লাগছে না, বলো কি করতে হবে। কিচ্ছু করা লাগবে না, তুমি এখান থেকে যাও। আর কিছু করা লাগবে না যখন, তাহলে ডেকেছিলে কেন? আজকে কত বছর হলো মেয়েটাকে দেখি না। বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আবার শুরু হলো তোমার। তোমার মুখে কি আর কোনো কথা নেই? একই গীত গাইতে থাকো। একবার যদি কমল আর মিতুলকে দেখতে পেতাম, পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম। তুমি তো ছেলেটাকে মানুষ করতে পারোনি। সব সময় তুমি আমার দোষটাই দেখো। তোমারই দোষ। ছেলেকে যদি ঠিক মতো শাসন করতে, তাহলে মানুষের মতো মানুষ হতো। দেখো, তোমার কি কিছু কম আছে নাকি? তোমার যা আছে তাতে আমার ছেলের বাকি জীবন ভালোভাবে চলে যাবে। বসে বসে খেলে এই সম্পত্তি শেষ হতে দুদিন লাগবে না।
তোমার এই সব জ্ঞানের কথা আমার একদম শুনতে ভালো লাগে না। আমি গেলাম, গোপাল এসেছে, ওকে খেতে দিতে যাব। ছেলেটা খাইয়ে খাইয়ে শেষ করে দিলে। মাস্টার মশাই, কে এলো আমার বাড়ি? কে মা তুই? মাস্টার মশাই, আপনি আমাকে চিনতে পারছেন না? না মা, কে তুই? দেখে মনে হচ্ছে তুই অনেক বড় পুলিশ অফিসার। তা আমার মতো সাধারণ একজন মানুষকে পায়ে হাত দিয়ে প্রণাম করলি? আপনি তো আমার গুরু। আপনার জন্য আমি আজ একজন পুলিশ অফিসার হয়েছি। তুই কি মিতুল? হ্যাঁ মাস্টার মশাই, আমি মিতুল। আপনার আশীর্বাদে আমি এখন পুলিশ অফিসার। কোথায় ছিলি এতদিন? তোকে আমি কত খুঁজেছি। আপনার কথা আমার সব সময় মনে হতো, কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম পুলিশ অফিসার না হয়ে গ্রামে ফিরবো না। আমি বলেছিলাম তুই গ্রামের মুখ উজ্জ্বল করবে। আমার কথা ঠিক হলো। পড়াশোনায় কত ভালো ছিলিস, তুই তো আমাদের স্কুলের গর্ব ছিলিস। আপনি এখন আমার সাথে শহরে যাবেন। এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনার দায়িত্ব নিতে না পারলে নিজের কাছে খুব খারাপ লাগবে। সেই বয়সে আর শহরে যাব না। তুই আমার খোঁজ খবর নিস, তাতেই হবে। সারা জীবন গ্রামের ছেলে মেয়েদের পড়িয়েছি। যতদিন বাঁচবো ছেলে মেয়েদের শিক্ষা দিয়েই যাব। এই বয়সে আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি আপনাকে আর কোনো কষ্ট করতে দেব না। পড়ানোর মধ্যে আমি শান্তি খুঁজে পাই। তুই এসে আমার দেখে যাবি, তাতেই আমি খুশি। ঠিক আছে, আমি এখন থেকে প্রত্যেক সপ্তাহে আপনার কাছে আসব। এতে আমি খুশি মা। মাস্টার মশাই, আমি এখন গেলাম। আপনি আমাকে আশীর্বাদ করবেন। নিশ্চয়ই মা। তুমি আমার কথাটা শুনবে? কোনোদিন তো আমার কথা শোনো না। কি কথা বলো? যখন কমলাকে বিয়ে করে ঘরে এনেছিলাম, আমাদের খুব অভাব ছিল। রোজ রোজ নুন পান্তা খেতে হতো। আস্তে আস্তে তোমাদের অবস্থা ভালো হতে থাকলো, তখনই আমি কমলা আর আমার মেয়েকে দূরে ঠেলে তোমাকে বিয়ে করেছিলাম। আজকে আমার বউয়ের হাতের সেই নুন পান্তা খেতে মন চাচ্ছে। একটু পান্তার ব্যবস্থা করবে আমার জন্য? এত আবদার করে বলছো যখন দেব, তবে এখন হবে না। আচ্ছা, পরেই দিও। আমাদের বাড়িতে পুলিশ আসছে। একটা পুলিশের গাড়ি এদিকে আসছে। কিরে গোপাল, তুই কোনো বেআইনি কাজ করেছিস নাকি? আমার ছেলেটা খারাপ হতে পারে, কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে এতটা খারাপ কাজও করেনি। এখনো তুমি শোধরালে না? সে একই রকম আছো। ছেলের অপরাধ আজও ঢাকার চেষ্টা করছো। বাবা, কেমন আছো? কে কে মিতুল? মারে, তোরা চলে যাওয়ার পর আমি তোদের অনেক খুঁজেছি। দিনের পর দিন খুঁজে গেছি। জানি তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি একটা কথাও মিথ্যে বলছি না। বাবা, আজ আমি একজন পুলিশ অফিসার। ছোট মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, তারপরেও আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি। তুমি কখনো আমাকে তোমার সন্তানের মর্যাদা দাওনি। তোরা চলে যাওয়ার পরে আমি ভুল বুঝতে পেরেছি। আমি তোর মায়ের পা ধরে ক্ষমা চাই। কমলা, কমলা, আমাকে ক্ষমা করে দাও। দিদি, দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমাকে এখন দিদি বলছিস? ভিকিরি ছাড়া তো ডাকতিস না। মিতুল, আমাকে মাফ করে দে না। আমি তোর থেকে বড়, এখন থেকে আমাকে দিদি বলে ডাকবি। এবার আমি শান্তিতে মরতে পারবো। মিতুল মা, এবার চল। একটা দিন থেকে যাও। তোমার হাতে নুন পান্তা খেতে চাই, করে খাওয়াবে না? মিতুল মা, আমরা যদি একটা রাত এখানে থাকি, তোর কি কোনো সমস্যা হবে? আচ্ছা মা, আমরা রাতটা থেকেই চলে যাব।